গাই দাও ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী আবার যেন ফিরে আসি বিয়ে করতে যাব মাগো ও জানি নগরে বিয়ে করতে যাব মাগো ও জানি নগরে আশীর্বাদ করো জননী আবার যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় করে দাও মা আমি পারবো না তোমার চরণ ধুলি দাও মাগো যাবো জানিতে আশীর্বাদ পেলে মাগো আসিব ফিরে তোমার চরণ ধুলি দাও মাগো যাবো আমি চলে আশীর্বাদ পেলে মাগো আসিব ফিরে আশীর্বাদ করো মাগো যাবো জানিতে আশীর্বাদ করো মাগো যাবো জানিতে আর কেঁদো না গো মাগো জননী আবার যেন ফিরে আসি আমার লোকাই কিন্তু বলে দাও ঠাকুর বলে দাও আমি যে তার মা যতই যতই স্বামী দেবতা আমাকে সান্ত্বনা দিক না কেন আমি তো জানি বিবাহ নিষেধে রয়েছে তার অমঙ্গল অমঙ্গলের চিহ্ন রয়েছে তার বিবাহ নিষিদ্ধ কিন্তু স্বামী দেবতা বলেছে বিবাহ দিয়ে তোমার পাশে তুলে দেব কিন্তু বলতে পারো 6টি সন্তানের বেলাতেও স্বামী দেবতা বলেছিল সনকা তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দেবো কিন্তু কোথায় কোথায় আমার 6 সন্তান আমার লক্ষ্যকে আমি কি করে আমি পারবো না আমার লক্ষ্যকে বিবাহ দিতে পারো তবে কি লক্ষাই আমার কাছে না এসে পিতার সঙ্গে চলে গেল একটিবারই মায়ের কথা মনে পড়ল না এই মায়ের কথা মনে পড়ল না যাক ঠাকুর তার যদি আমার কথা মনে নাই পড়ে আমি তো তার মা এই মাতৃ মন্দিরে বসে আমি তার মঙ্গল মাগো মা কে
ও মা, একটিবার দরজাখানা খোলো। লখাইয়ের কণ্ঠস্বর। আমি তোমার সন্তান লখাই। আমার লখাই এসে, লখাই, লখাই, কি লখাই? একই তো রূপ, একই বেশ ধারণ করেছিস খোকা। মস্তকে সোলার মোটো, গলাতে সোলার মালা, সুন্দর করে চন্দন ফোঁটায় সাজিয়ে কি করতে চলেছিস বাছা? মা, চেয়ে দেখো, পিতাই আমার মস্তকে দিয়েছে সোলার মুকুট, গলায় দিয়েছে সোলার মালা। আমি এই মুহূর্তে ছুটে যাব ও জানি না করে বিবাহ করিতে। মা, আজ আমার শুভ বিবাহের দিন, তুমি এভাবে কাঁদছো কেন মা? কাঁদছো কেন? লখাই রে, মুছে ফেলো তোমার নয়ন জল, আর তুমি আমায় হাসি মুখে দাও বিদায়। না লখাই না, ছয়টি সন্তানকে হারিয়ে ফেলেছি, অবশেষে আমার বুকের মানিককে আমি হারাতে চাই না। আমি পারবো না লখাই। মা, তোমার কাছে আশীর্বাদ নিয়ে যে আমি যেতে পারবো না উজানি নগরে বিবাহ করিতে। ও আমি কেমন গরে মা, করে দেব বিদায়, ওরে লক্ষ্মীন্দর।
ওরে দেব বিদায় রে। ওরে লক্ষ্মীন্দর। মা, আমার ছয়টি বুকের মালিক আমার কাছ থেকে চলে গেছে খোকা। তুইও কি চাস আমার কাছ থেকে দূরে চলে যেতে? যাসনি না মাগো, তুমি আমায় এই পৃথিবীতে নিয়ে এসেছো 10 মাস 10 দিনই গর্ভে ধরে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো। তুমি যদি আশীর্বাদ না করো আমি যে এই কাজে সফল হতে পারবো না। তুমি আমায় বিদায় দাও মা, বিদায় দাও, বিদায় দাও ও মা জননী। লক্ষা আবার যেন ফিরে আসি। লক্ষা তুমি আমায় বিদায় করে দাও।
যখন গুরুজন কোনো কাজে বাধা দেয়, সেই বাধা উত্তীর্ণ করে কোনো কাজে যেতে নেই। আমি যাব না মা। কেননা গুরুজন সবসময় সন্তান সন্ততির মঙ্গল কামনার অর্থে হ্যালো, তাকে বিশেষ বাধা দেয়। ঘোষণা, বিশেষ ঘোষণা। বাড়িওয়ালা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আপনারা জলযোগ করবেন ভেতরে গিয়ে, এই জলযোগ করবেন, এই নিমন্ত্রণ করছি আপনাদেরকে। আপনারা ভেতরে গিয়ে জলযোগ করবেন। তবে চল না। অসিত আমার অঞ্চলের ঘোষ, তলায় তোকে লুকিয়ে অসিত রাখবো। ঘোষ, অসিত ঘোষ 100 টাকা দান করেছেন এবং সুব্রত বাবুকে ধন্যবাদ জানিয়েছেন, উনি যেন আরো বড় হয়। অসিত ঘোষ 100 টাকা দান করে বলেছেন যেন মা মনসা সুব্রত বাবুকে আরো যেন বড় দলে পরিণত করে। এই বলে অসিত ঘোষকে ধন্যবাদ জানাই। জয় হোক, অসিত ঘোষের জয় হোক। ঘোষণাটি সমাপ্ত হলো। আমি যাব না মা। তবে আয় বাছা, তুমি যখন আমায় বারবার করে বাধা দিচ্ছ, তোমার নয়নের জল দেখে আমি কেমন করে যাব বিবাহ করিতে? কথাই বলে গুরুজনের চোখে যদি জল দেখি হয় অকল্যাণ। আমি যাব না মা, যাব না। আয়, আমি দুধ মাখা ভাত সুন্দর করে আমি বাটিতে রেখেছি, তোকে দুধ মাখা ভাত খাইয়ে অঞ্চলে তলায় লুকিয়ে রাখবো। তাই তো, অনেক বিলম্ব হয়ে গেল। লখাই আমাকে বলল, গো পিতা, আমাকে অনুমতি দাও, মাতৃ আশীর্বাদ গ্রহণ করেই ফিরে আসবো তোমার নিকটে। কিন্তু লখাই এখন পর্যন্ত ফিরে এলো না, তাই আমি সনকার পক্ষে প্রবেশ করব। সনকা, বলি ও সনকা, সনকা, ও সনকা, অঝোর নয়নে কাঁদছে, ঘরের এক কোণে বসে রয়েছে। এই সনকা, আজ না পুত্রের বিবাহ, স্বামী, এই শুভক্ষণে তুমি মা হয়ে কাঁদছ। কিন্তু যাই হোক, লখাই কই গো? লক্ষা হ্যাঁ, কই? আমি তো জানি না। কি বলছো? লখাই আমাকে বলল, ওগো পিতা, আমাকে অনুমতি দাও, আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ফিরে আসব। তুমি বলছো আসেনি, সত্য বলছো? তবে সনকা, মাতৃ অঞ্চল তলে লুকিয়ে রেখে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছ। বলেছি স্বামী। কেন তুমি মিথ্যে বললে? কেন জানো? তোমরা তো পুরুষ মানুষ, হ্যাঁ পুরুষ, সকল দুঃখ ভুলে মুখে হাসি ফোটাতে পারো, কিন্তু আমরা তো নারী, মায়ের জাত। শত দুঃখ বুকে চাপা রেখে কি করে ভুলতে পারি? এর আগে আমি এই দিনে 6টি সন্তানকে বিদায় করেছি। কেউ আর আমার মা ডাক বলার রইল না। অবশেষে কত সাধনার ফলে আমার লকাইকে আমি বুকে আগলে রেখেছিলাম। আমি কি করে বিদায় করে দেব বলতে পারো? লখাই বিদায় করবে না? আমি পারবো না। বাহ, সুন্দরভাবে বলে গেলে। আমি লখাইকে বিদায় করব না। তুমি কেমন নারী যে এক নারী হয়ে অপর নারীর অমঙ্গল কামনা করো? স্বামী, হ্যাঁ, এ কথা তুমি বলতে পারলে? কেন বলবো না? বধূমাতা পুত্রের মুখপানে চেয়ে অপেক্ষায় রয়েছে। লগ্ন অনুপাতে না নিয়ে গেলেই মা বেহুলা হবে, লগ্ন ভ্রষ্টা। বলতে পারো এই অপরাধ কে গ্রহণ করবে?
আমি পারবো না। আমি সেই অপরাধের ভাগিদারি হতে পাই না, আমি হতে চাই না। তাই যদি না চাও, হাসি মুখে লখাইকে আমার হস্তে তুলে দাও। কোনোদিনও তোমার কথার অবাধ্য হয়নি, আর আজও হব না। ভেবেছিলাম মাতৃ অঞ্চলে সন্তানকে লুকিয়ে রাখলে সন্তান সুরক্ষিত থাকবে, কিন্তু হলো না। এই মাতৃ অঞ্চল ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল লখায়। পারলাম না লখায় তোকে লুকিয়ে রাখতে। মা, আই বাছা, তোকে তোর পিতার হস্তে তুলে দিই। না না মা, না, তুমি আমাকে পিতার হস্তে তুলে দিতে পারো না মা। যেমন তুমি পিতার আদেশ পালন করতো, তুমি আমায় বিদায় দিল, আমি তোমায় ছেড়ে যাব না। শেষবারের মতো তোর কাছে জানতে চাই, তুই আমার সঙ্গে যাবি কিনা? তুমি আমায় ক্ষমা করো পিতা, আমি তোমার সঙ্গে যাব না, যাব না। তুই যদি আমার সঙ্গে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দর্শন পিতা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় কি দিব্যি দিলে। মায়ের চোখের জলে দেখে কোনো সন্তানে যেতে পারে না মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। আমি কেমন করে যাবো পিতা, বলো না গো। তাই যদি হয় লখাই, যা তোর মাতৃ অঞ্চল চলে দিথাক। আমার মরা মুখ তুই না ঋষি প্রভাত হলে তুই আমার মরা মুখ পিতা! ছেড়ে দে! লখায়, না পিতা, না, আমি সন্তান হয়ে তোমার আমি মরা মুখ দর্শন করতে পারবো না। আমি যাবো পিতা, যাবো, আমি তোমার সঙ্গে বিবাহ করিতেও জানি না বলে। তাই যদি হয় লখাই, তবে আয় সনকা, এবার তুমি হাসি মুখে আমার হস্তে তুলে দাও। দেব স্বামী, তবে যখন তোমায় আমি বাধা দিনি সত্য, কিন্তু আমার একটি কথা রয়েছে। বলো। যেই মতো সুস্থ সচেতন সন্তানকে আমি তোমার হস্তে অর্পণ করছি সত্য, পুষ্প ডালা বরণ ডালা সজ্জিত করে সারাটি নিশি আমি দাঁড়িয়ে অপেক্ষা করব। তুমি আমায় কথা দাও, প্রভাত হলে হাসি মুখে শুধু পুত্র গুণা পুত্রবধূ সমেত আমায় তুলে দেবে। আমি কোটিশ্বর পুত্র চাষ সদাগর, কথা দিলাম। শুধু লখাই নয়, লক্ষ্মীর প্রতিমার মতন বধূমাতা সঙ্গে নিয়ে তুলে দেব তোমার হস্তে। আয় খোকা, সুন্দর করে আমার বধূমাকে তুই নিয়ে আয়। নাও স্বামী, ওই আমি দিহিলাম ওই আমার প্রাণ দিকিরা তনিগ আমি দিলাম প্রাণ দিকিরা তনিগ ওরে যদি গাদি আতা বলে ওরে
সনকা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, মাতা পিতার আমি অভাব হতে দেব না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে না আসে। তবে সনকা, স্বামী। শাস্ত্রে বলেছে মাতৃ হস্তে দুগ্ধ কলা পান করে পুত্রকে বিদায় দিলে মঙ্গল হয়। রয়েছে সুখমী, সকলে কিছু আমি দেখেছি তো। ওগো আমার চম্পকবাসী, আজ আমার পুত্রকে বিদায় করছে সনকা মাতৃ অঞ্চল তলে দুগ্ধ কলা পান করিয়ে। তাই তো আপনারাও তো মাতৃ সমতুল্য, হ্যালো, তাই আপনারাও এসে আমার সন্তানকে দুগ্ধ কলা পান করালে আমার পুত্রের মঙ্গল হবে। বাড়ির মাকে বলছি, বাড়ির মাকে বলছি, তাড়াতাড়ি করে নিয়ে আসুন। যতগুলো মায়েরা আছেন যারা দুধ খাওয়ালা, খাওয়ার ইচ্ছুক, অবশ্যই আসবেন। আসুন সবাই মিলে। সবাই মিলে দুধ কলা খাইয়ে লখাইকে আশীর্বাদ করুন, শুভ পরিণয়ে যেন শুভ শুভ আসতে পারে। লখাই अपन माई से मिली ले रहे दुलरवा जय मेरे तू ससुरारी बाला जय আপনাদের ছেলে না নাকি? এতগুলো আত্মীয় স্বজন এসেছে, মানে ভয় আসছে না টাকা দিতে হবে নাকি? থাকলে টাকা দিবেন, না থাকলে দিবেন না, কিন্তু আসতে হয়। আসেন সবাই মিলে। ওরে চম্পা নগর अपना बाबू जी से मिली मेरे दुलरा अपना बाबू जी से मिली मेरे दुलरा जाइबे तू ससुरारी
বাড়ি সকলে মিলে আজকে আসি আনন্দ করি, দুধ কলা খাওয়াচ্ছেন আর আশীর্বাদ করছেন। কি বলে, দুঃখের সাগরে লখায় কেঁপে সকলে আনন্দ হয়েছে। আচ্ছা ওমা, এদিকে একটু কিছু হচ্ছে তো? সোনা দানা রূপা চাঁদি কিছু দিচ্ছেন তো? হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওটা অল্প করে দেন। শুনেন বাবা, আপনি হচ্ছেন আসল চাঁদ সদাগর, আর যারা অভিনয় করছে ওরা অভিনেতা, বুঝেছেন তো? আপনি আসল চাঁদ। কত দিলেন? দে নয় বাজনা বাটি, ওরে ঢাকে বাজে ঢোলো বাজে আনন্দে বাজে। और ढाके बाजे ढोलो बाजे आनंद से नाचे। नाचे सबाई चंपलानो गरी बाजरा बाजছে, হাতি ঘোড়া পালকি সবই সাজেছে, লবলক্ষ প্রজাতি সেজেছে, কেউ ফুটাচ্ছে ভটকা, কেউ দিচ্ছে শঙ্খধ্বনি, বাজি ভটকা সকলেই ফুটাচ্ছে। আনন্দেতে নাচে ভালো রে বাজনি আওয়াজে। আয় বাজনা বাজে, আয় বাজনা বাজা। ওরে সাহায্য তাহলে রে বাজু বাজাইয়ে জাদু দাবে দিয়ে। সাথে তাহলে রে বাজু বাজাইয়ে আনন্দে নাচে। ভালো বিবাহ
আরে তুই ভালো। কোথায় বরযাত্রীগণ? বাজাও। সবাই আনন্দের সহিত যাও। অগ্রসর হও যাও। নদীর ভূমিতে। চলো। জয় শিবশম্ভু। বাদ্যকর, তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো। এগিয়ে চলো। এবার হয়ে গেছে, আবার আরেকবার হবে। হ্যাঁ, আবার আবার